নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান প্রতি রোববার ৩:৪৫ অনুষ্ঠান। আজকে কৌশিকী অমাবস্যা, ২রা সেপ্টেম্বর এবং অবশ্যই ১লা সেপ্টেম্বর তার আগের দিন প্রোগ্রাম করছে। ২রা সেপ্টেম্বর ক্যালেন্ডারে লেখা, কিন্তু ১লা সেপ্টেম্বর রাতেই কিন্তু সবাই কৌশিকী অমাবস্যা। আজকে রোববার রাতেই কাজ হবে, তন্ত্রের প্রয়োগ হবে, পূজা হবে, অর্চনা হবে, হোমযজ্ঞ হবে, কাল সকালেও হবে। ক্যালেন্ডারে ২ তারিখ দেওয়া, কিন্তু আজকে ১ তারিখে কিন্তু রাতে কৌশিকী অমাবস্যা পুজো অর্চনা হোমযজ্ঞ হবে। আমাদের মা ভীষণ ব্যস্ত, ভীষণ কাজের চাপ, অনেক মানুষ আসেন, কেননা মহিলাতান্ত্রিক জ্যোতিষী বলতে তিনি ২০ বছর টিভিতে দেখছেন, ৪০ বছরের অভিজ্ঞতা, ২৫০ বছরের বংশ পরম্পরায় আর শক্তির আরাধনায় ভাগ্য দর্শন। এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয়। জ্যোতিষতন্ত্র, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা এত সুন্দর কথা বলেন, মন মুগ্ধ হয়ে যায় আপনারা। রাধা অষ্টমী নিয়ে কথা হবে, কৌশিকী অমাবস্যা নিয়ে কথা হবে, ঠাকুরের কথা হবে, প্রভুর কথা হবে, ঈশ্বরের কথা হবে। জন্মাষ্টমী পালন হলো গত সোমবার এবং সেই কথাও একটু বলবেন। সবার কথা, সবার ভালোর জন্য মায়ের এই অনুষ্ঠান। লাখ লাখ দর্শক পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছেন, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, সর্বত্র অল ওভার ইন্ডিয়া থেকে মোবাইলে দেখছেন। আপনারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে সোনার বাংলা টিভি চ্যানেল ফোনেই দেখছেন এবং টিভিতে দেখছেন। সবার জন্য অনুষ্ঠান। আর মায়ের নিজের ফেসবুক পেজ আছে, আর নাম দিয়েই সার্চ করবেন। ইউটিউব চ্যানেল আছে, মা সব বলে দেবেন। আর বক্সের নাম্বারটা লিখে নিন, রেড বক্সের নাম্বারে সবাই কথা বলতে পারবেন। আপনাদের জন্যই লাল বক্সের নাম্বার খোলা, দুটো নাম্বারে কথা বলবেন, 9836936164, আরেকটি হচ্ছে 7595877605। দুটো মোবাইল নাম্বার খোলা, সব চেম্বার মার খোলা। বরানগরে তো প্রায় প্রতিদিন মাকে কেউ না কেউ ডাকছেন। বরানগর চেম্বারে মা দৌড়ে গিয়ে দেখে আসেন আপনাদের। বেহালাতে চেম্বার আছে মার, রানাঘাট এবং চুচুড়ায় নিয়মিত, বর্ধমান, তারকেশ্বর নিয়মিত। বরানগরে প্রচুর মানুষ কলকাতার ঢুকছেন, আসছেন প্রত্যেকটি দিন প্রায় বরানগরে মাকে দেখাতে আসছেন। আচ্ছা, ব্যারাকপুর, শেওড়াফুলি আর অবশ্যই তারকেশ্বর, রিষড়া মায়ের নিজের মন্দির, সেখানেও মানুষ আসছেন। হাওড়া ময়দানে আসছেন, বাগনানে আসছেন। আর মার কথা হবে, শুনবেন আপনারা, মোবাইল নাম্বারে কথা বলবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। মা সমাজের কথা, ভালোর জন্য সবাইকে সতর্ক করেন, সচেতন করেন। এই যে বন্যা, এই কথা মা আগেও বলেছেন, দুর্যোগ আসছে কিন্তু এই বছর ভয়াবহ দুর্যোগ। দেখুন, বাংলাদেশ ভেসে গেছে, ত্রিপুরা ভেসে গেছে, আমাদের এখানেও পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বন্যা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কি করণীয় বলুন? প্রকৃতির ওপর কারোর হাত নেই। তো সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। উপস্থিত আমাদের গুরুমা সুমিতা মা, মাকে প্রণাম জানাই, অনেক কথা শুনবো। মা নমস্কার, প্রণাম, স্বাগত। নমস্কার, রাধে কৃষ্ণ। আজকে রেকর্ডিং প্রোগ্রামটা আমি করে রেখে যাচ্ছি, যেহেতু জন্মাষ্টমী নিয়েও বললো, ঠিক আছে, আপনারা ভালো করে শুনুন। আমি যেটা বলছি এটা আমার রেকর্ডিং প্রোগ্রাম চ্যানেলে আমি করে রেখে যাচ্ছি। রবিবার কৌশিকী অমাবস্যা পড়েছে বলে আমি ওই দিন কিন্তু লাইভে আসতে পারবো না। যারা আমার ভক্ত শিষ্যরা অনুষ্ঠান দেখছেন তাদের কাছে একটা কথা বলি, জন্মাষ্টমীর 15 দিন বাদেই কিন্তু রাধা অষ্টমীটা হয়, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের রাধা অষ্টমীও ধরতে হবে, আবার কৌশিকী অমাবস্যা, আমি কৌশিকী অমাবস্যা নিয়ে আমি আগের দিনও কথা বলেছি, কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যও বলেছি। কৌশিকী অমাবস্যায় আমাদের কোনো অশুভ কাজ হবে না। বছরে অনেক অমাবস্যা আসে, সেই অমাবস্যাগুলোকে আমায় কিছু কিছু কাজে লাগাতে হয়। কোনোটায় কালসর্প, কোনোটায় মাঙ্গলিক, কোনোটায় শনি সাড়ে বা কোনোটা ব্রহ্মা প্রজাপতি কবচ, মহামৃত্যুঞ্জয়ের কবচ। এখানে কিন্তু কৌশিকী অমাবস্যায় শুভ কাজ যেটা হবে আমি বলে দিচ্ছি, আপনারা দেখবেন। বারবার বলছি, এটা আমার রেকর্ডিং প্রোগ্রাম চলছে, আমি লাইভে আসতে পারবো না, যেহেতু আমি প্রোগ্রামটা করে রেখে যাচ্ছি। আমি বলছি কি, সবাই ভাববে যে মা জন্মাষ্টমী হয়ে গেল বলছে কেন? কেননা আমি রেকর্ডিং এ বসেছি, আমার এটা রেকর্ডিং প্রোগ্রামটা চলছে, রেকর্ডিং করে রেখে যাচ্ছি। যে আমার রবিবার দিন আমি আসতে পারবো না, কৌশিকী অমাবস্যা আছে, যেহেতু আমাকে কাজ করতে হবে। সেই জন্যে কৌশিকী অমাবস্যায় কি কাজ হবে? যেরকম সন্তানের কবচ তো হবেই, যেহেতু জন্মাষ্টমীতে গোপাল জন্মগ্রহণ করলো রাত 12টার সময় রোহিণী নক্ষত্রে, 21 দিন তো সে থাকবে আতুর ঘরে, থাকবে মা যশোদার কোলে, থাকবে নন্দালয়ে থাকবে। তাই জন্যে আমাদের 21টা দিনের মধ্যে সন্তান কবচ হবে, আর বিয়ের যে ব্রহ্মা প্রজাপতি কবচ হবে, মহামৃত্যুঞ্জয় কবচ হবে, বাড়ির বাস্তু কাজের জন্য তৈরি হবে কবচ হবে, যেমন দক্ষিণাবর্ত শঙ্খ, পারস, শিবলিঙ্গ, বা আমি দেখাই শ্রীযন্ত্র, এইগুলো তো আমি দেবই। এইবার বলবো এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য যেটা বলি, আমরা আগের দিনও বলেছি যে এই কুশের ওপর
স্বয়ং বামদেব বামাখ্যাপা, স্বয়ং বামদেব বামাখ্যাপা মাকে কুশের ওপর রেখে মায়ের দর্শন পেয়েছিল, মাকে ডেকেছিল। দেখুন, আমি একজন সাধিকা মা, আমার কাছে আপনারা আসেন আমার অনুষ্ঠান দেখে, তন্ত্র জ্যোতিষ রেকি সবকিছু আপনারা শোনে, মেডিটেশন করানো, কিভাবে পুজো করবে, নিত্য পূজা পদ্ধ কর্ম ক্রিয়া যেগুলো করাচ্ছি, জ্যোতিষ শেখাচ্ছি, তন্ত্র শেখাচ্ছি, আমি বলবো। তাই এই কুশের ওপর মাকে রেখে পুজো করেছিলেন, মা তারা মায়ের দর্শন পেয়েছিলেন। এই কৌশিকী অমাবস্যায় আপনাদের যদি যে কোনো কাজ, তাহলে বলবেন যে মা আমার কি আকর্ষণ মোহিনী বশীকরণ হবে না? নিশ্চয়ই হবে, বললাম না ভালো কাজ হবে। কারণ আমরা জানি মোহিনী বশীকরণ, আকর্ষণ বশীকরণ, স্তম্ভনের কাজ, মারণের কাজ যেগুলো হয়, এই সব কিছু কাজ আছে, কিন্তু কিছু অশুভ কাজ আছে, সেগুলো কিন্তু কৌশিকী অমাবস্যায় করা যাবে না। যিনি করবেন তার তো ক্ষতি হবেই, এমনকি পাপও হবে, পাপও হবে। মানুষ তো অমাবস্যায় অনেক তান্ত্রিক জ্যোতিষীদের কাছে যায়, অনেক মানুষের ক্ষতি করার জন্য। আজকে যখন অনেক মানুষকে এই পশ্চিমবাংলার বুকে সুমিতা মা গুরুমা যখন কাজ দিয়েছে, তন্ত্র শ্মশান সাবরীয় তন্ত্র ক্রিয়া করে মায়ের কাছে দৌড়ে আসে। এখানে বলবো যেটা কৌশিকী অমাবস্যায়, যেহেতু আমি বাইরে থাকবো, আমি চেম্বারও করব, যেহেতু আমি আগেই চেম্বার করে নেবো। যাদের মনে হবে যে আমি লাইভেও বলবো, যে যাদের মনে হবে, বলেছি বা বলবো, যাদের মনে হবে যে সন্তান কবচ করাবো, ব্রহ্মা প্রজাপতির কবচ করাবো, মহামৃত্যুঞ্জয় মহাকাল ভৈরব মহামৃত্যুঞ্জয় কবচ করাবো, বাস্তু দোষ কাটাবো, যে কোনো দোষ ত্রুটি থাকলে কাটিয়ে নিতে হবে। দেখুন, আমি যেই সব্যসাচী বললো না দুর্ঘটনা, আমি যখন বললাম, দেখো খুব কষ্টের ব্যাপার যে যখন আমাদের রথযাত্রার সময় রথ থেকে বলভদ্র পড়ে গেলেন, তখনই কিন্তু আমরা চিন্তা ভাবনা করেই নিয়েছি দেবতা পড়ে যাওয়া মানে দেশে একটা মহামারী লেগে যাওয়া। আজকের দিনে আপনারা লাইভে জিজ্ঞেস করেন, অনেকে আসেন, অনেকে চিন্তা ভাবনা করে আবার পরে আসেন। যেমন আমি দুদিন আগেই বলছি, রাত্রির 12টা তখন একজন ভদ্র মহিলা আমাকে ফোন করে বলছেন, পরশুর আগের দিনই হবে যদিও, উনি বলছেন যে এরকম আমি আপনার কাছে তন্ত্রের কিছু কাজ করাবো বলে ভেবেছিলাম, আমি লাইটেও আমি যা বলেছেন আমার সব মিলে গেছে, কিন্তু আমার কাজটা করানো হয়নি, আমি যাব বলেছিলাম, আমি গিয়ে উঠতে পারলাম না। আমি নাকি লাইভে বলেছিলাম, দেখো গ্রহ ছেড়ে কথা বলে না। সে তখন আমার রাত্রে বলল যে আপনি যে কথাটা বললেন একদম ঠিক কথাই বলেছেন, সত্যি আমার বাবাটা চলে গেল, আমার বাবার জন্য একটা মহামৃত্যুঞ্জয় কবচ করাবো বলে আমি আপনার কাছে যাব ভেবেছিলাম, ওই যাবো করছে, গিয়ে উঠতে পারলাম না। তাই বলবো লাইভে আপনারা জিজ্ঞেস করেন, কিন্তু চেষ্টা করবেন খুব কম পয়সার মধ্যে, খুব কম ভিজিট দিয়ে প্রত্যেকটা চেম্বারে আমি নিজে যাই। দেখুন এত জল বৃষ্টি হচ্ছে, এই ত্রিপুরা, দুর্গাপুর, সব আগরতলা, সব জায়গা যে ভেসে যাচ্ছে, জলে জলময় হয়ে যাচ্ছে। এই যে বললাম বলভদ্রদেব যখন পড়ে গেলেন, তখনই কিন্তু মনটা নাড়া দিয়ে উঠলো, নিশ্চয়ই একটা আগাম বার্তা দিচ্ছে যে আমাদের দেশে একটা বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ফাঁড়া আসছে। দেখুন ট্রেন দুর্ঘটনা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় গুরুমা সুমিতা মা বলে, নিজেদের গাইডলাইন নিজেদের নিতে হবে, নিজেকে নিজে পরিচালনা করুন, অন্যের দ্বারায় পরিচালিত হবেন না। ভালো ভালো কথাটা আমার মা বোন ভাই বোনেদের জন্যই বলা। কেন? আমার দর্শক ভক্তবৃন্দ সকাল থেকে রাত্রির পর্যন্ত নিত্য পূজা পদ্ধতি কর্মক্রিয়া যা করেন আমাকে জিজ্ঞেস করেই করেন, তাই আমি অনেক সময় ফোন ধরতে পারি না, আপনারা কষ্ট পাবেন না। আজকেই মনে করুন আমি যখন টিভিতে আসছি, একজন মা টালিগঞ্জ থেকে ফোন করলো, আমি বললাম মা আমি তো টিভিতে প্রোগ্রামে যাচ্ছি, তুমি রাত 10টার সময় ফোন করো। যাই হোক, উনি হয়তো দেখাতে আসবেন, এরা বহু মানুষ। তবে হ্যাঁ, আমি অনলাইনে কাজ করে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় দূর থেকে, যারা যারা দূরের ভক্ত শিষ্য আছেন, তাদেরকে বলবো এই কলিকালে পুজো হচ্ছে শ্রেষ্ঠ। আপনি নিজের জন্য করুন, বাড়ির পরিবারের জন্য করুন, গুরুর দীক্ষা নিন। যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, আপনি তো জানেন না, আপনি মা, আপনি বাবা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বাচ্চাটাকে ভূমিষ্ঠ করালেন। সেই বাচ্চার যদি কোনো অ্যাক্সিডেন্ট ফাঁড়া হয়, দুর্ঘটনা ঘটে যায়, তখন কপাল চাপড়ে লাভ আছে। তাই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ সত্যি আপনাদের নিতে হবে, ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের কাজগুলো করাতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে,
বা ওই যে বললাম ভদ্রমহিলা বললেন যে আমি বাবার মৃত্যুঞ্জয় কবচ করাবো বলেই আমি যে ভালো জন্মাষ্টমী আছে, রাধা অষ্টমী আছে, কৌশিকী অমাবস্যা আছে, আমি যাব। কিন্তু যাবো যাবো করে অনেকদিন হয়ে গেল, যে উঠতে পারলাম না, আমার বাবা চলে গেলেন। তাহলে দেখুন আর একটা ঘটনাও বলবো। তারপরে দেখুন চলে গেল, সে তখন বললো যাক আমার বাবা চলে গেছে ঠিক কথা, আমার আরো তো কাজ আছে, আপনি কোথায় কোথায় বসেন আপনি বলবেন। আমি বলি বরানগরে বসবো। উনি বৃহস্পতিবার দিন আবার বরানগরে দেখাতে আসবেন। যাই হোক, একজন ভদ্রমহিলা আমার ভক্ত শিষ্য, তার স্বামীর 25 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে গেছে। মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আর এক লরি মাটি যাচ্ছিল, এমন ধাক্কা মেরেছে যে চালাচ্ছিল তার একটু কেটে গেছে, আর আমার এই শিষ্য ভক্ত গাড়ি থেকে পড়ে গেছে, বিরাট বাঁচা বেঁচে গেছে। সে বলছে গুরুমা আমি তোমাকে বলছি আমার এক বন্ধুর স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাকে বললাম যে তুই চিন্তা করিস না, 25 বছর আগে আমার স্বামীর এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার গুরুমায়ের কৃপা দয়ায় আমার স্বামী বেঁচে গেছে, চিন্তা করিস না। কিন্তু তার স্বামীর যে অ্যাক্সিডেন্ট আছে মহামারী, মানে মরে যাওয়ার মতো, সত্যিই তাই, মরে যাওয়ার মতো অ্যাক্সিডেন্ট। তখন আমি আসনে বসে পুজো করি, মায়ের সাধনা করি, যেহেতু আমি কিন্তু আসনে বসে পুজো অর্চনা করব, চাপান পুজো করব। কিন্তু পরের দিন আমার মা জাগ্রত দেবতা বললাম না, উনি কিন্তু আমাকে ভুলিয়ে দিলেন, একদম ভুলিয়ে দিলেন। 3 দিন বাদে যে বলছি এই কথাটা, ভুলিয়ে দিলেন। চাপান পুজো তার নামে হলো না। মনে করুন কাল রাত্রে আমার ভক্ত শিষ্য আমাকে ফোন করে বলল গুরুমা যার নামে চাপান পুজোর কথা বলেছিলাম তিনি মারা গেছেন। দেখুন কথাটা কি হলো, উনি আমার শিষ্য ভক্ত, উনি বলছেন যে আমার স্বামী বেঁচে গেছে 25 বছর আগে, আর বন্ধুর বরের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি চাপান পুজো করে মহামৃত্যুঞ্জয় তুমি কবচ রেডি করো। মানে ভগবান আমাকে ভুলিয়ে দিল, কারণ তার যাবার সময় হয়ে গেছে, বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তার চাপান পুজো হলো না। সেই শিষ্য ভক্ত আমাকে শোনালো যে এরকম আমার বন্ধু বরটি মারা গেছে, গুরুমা আমার মনটা খুব খারাপ, মনের উপর খুব চাপ পড়ছে, আমি কি করবো এখন। আমি বললাম তুমি চিন্তা করো না, মেডিটেশন করো, গুরুর নাম জপ করো, আর তুমি ঠাকুর মায়ের দীক্ষিত, আমার কাছেই দীক্ষা নিয়েছো, তুমি ঠাকুর মাকে ডাকো। কি করবে, কিছু তো করার নেই। তাই কৌশিকী অমাবস্যায় আমাদের কাজে লাগাতে হবে। সেই আবার তারপরেই কিন্তু আমাদের রাধা অষ্টমী আছে। রাধা দেখুন বাড়িতে ছোট ছোট বাচ্চাদের বাবা মায়েরা রাধা কৃষ্ণ সাজায়, ভালো ভালো খেতে দেয়, ভালো জায়গায় বেড়াতে নিয়ে যায়, গিফট দেয়, জন্মদিন পালন করে। তাই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে সব সময় আমি যতদিন আপনাদের সঙ্গে থাকবো, নশ্বর দেহটা যতদিন না ছাড়বো, আমি বলবো একটা কথা, আপনারা কাজ করুন, আপনারা কাজ করুন, আর পুজো অর্চনাটাকে বাড়িয়ে দিন, যেখান থেকে পারেন ভালো জায়গা, যাকে মনে মতো হবে। আপনার যদি মনে হয় না আমি যাবো ঋষরার মন্দিরে মায়ের কাছে গিয়ে দীক্ষা নেবো, শিক্ষা নেবো, নিত্য পূজা পদ্ধতি কর্মক্রিয়া করবো, আমার সংসারটাকে বাঁচাবো, আমার স্বামী মেয়েকে বাঁচাবো, ভালো জায়গায় ছেলে মেয়েদের বিয়ে দেবো, চাকরি কেরিয়ার তৈরি করে দেবো, তাহলে নিশ্চয়ই আমার মন্দিরে আসবেন। তবে যখন তখন আমাকে ফোন করলে পাবেন না। জাগ্রত মায়ের মন্দির, জাগ্রত মায়ের মন্দির, যখন তখন আমাকে ফোন করে পাবেন না। অমাবস্যা তিথি নক্ষত্র ধরে মা কাজ করেন, সংক্রান্তি একাদশী সমস্ত। কারণ আমি কি বলেছি, ঠাকুর রামকৃষ্ণ কিন্তু একদিন কল্পতরু, আমি কিন্তু সারদা মায়ের দীক্ষিত, ঠাকুর রামকৃষ্ণ দীক্ষিত, বললাম 14 থেকে 15টা গুরু করেছি, বলবো। তাই লাস্ট তো আমি বলছি দীক্ষা নিয়ে, দীক্ষা শিক্ষা আপনাদের নিতে হবে। তাই মা 365 দিনই কল্পতরু বলে আমি 365 দিনই হোম যজ্ঞ বাস্তুজা, কেউ আমাকে ডেকে নিয়ে গেল বাস্তুটা দেখে দিন, কেউ পুজো করাচ্ছে, আমি তো বললাম বদ্যি বাড়ির ঘটনা আমি করে এলাম, তারা খুব ভালো আছে, তারা আমাকে দেখিয়েছে, কাজও করাচ্ছে, কৌশিক অমাবস্যার কাজ নেওয়া হয়ে গেছে, রাধা অষ্টমীতেও কাজ নেওয়া হয়ে গেছে। তাই বলবো আমি কিন্তু রেকর্ডিং প্রোগ্রামটা চালাচ্ছি, কেন আমি লাইভে আসতে পারি না সব সময়। যখনই দেখবেন যে আমি লাইভে আসতে পারছি না, তখনই মনে করবেন যে মা ভীষণ কাজে ব্যস্ত আছে। আমার বরানগর চেম্বারটা আমি আবার বলে দিচ্ছি, বুধবার আর শুক্রবার বাদ দিয়ে আপনারা আসবেন। যদি খুব এমার্জেন্সি পড়ে যায় তখন কিন্তু আমাকে ফোন করবেন যে না মা আপনাকে শুক্রবার আসতেই হবে। যেহেতু আমি সন্তোষী মায়ের সাধিকা, সিদ্ধেশ্বরী মা আমার গুরুমা, আমি শুক্রবারটা আমি গৃহ মন্দিরে জ্যোতিষ শেখাই, তন্ত্র শেখাই, তন্ত্রের কাজ করি, মায়ের পুজো অর্চনা করি, খুব ব্যস্ত থাকি। এইবার একটা কথা বলি, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেসব জ্যোতিষীরা, যেসব তান্ত্রিকরা যারা
যজ্ঞ পুজো করছেন, হয়তো তো আপনাদের কোনো কাজ হচ্ছে না, অনেক জ্যোতিষতান্ত্রিক আমাকে দিয়ে কবচ করে নেয়, তো কবচ তাবিজ করে নেয়, বা আমার যে তন্ত্র বিদ্যা শেখে, হঠাৎ করে বললে হবে না মা আমি একটা হোম যজ্ঞ শিখবো। কি হোম যজ্ঞ শিখবো? নবগ্রহ হতে পারে, মহামৃত্যুঞ্জয় হতে পারে, কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, দশমা বিদ্যা হতে পারে, কিন্তু কি আমরা যে যজ্ঞ পুজো করি আমাদের কিন্তু পার্ট বাই পার্ট যেতে হয়। হঠাৎ করে একটা নবগ্রহ আমাকে শেখাতে হবে হোম যজ্ঞ, আমি কিন্তু শেখাবো না। কেন শেখাবো না? আমি কি শেখাবো, আগে তুমি অ কথাটা শেখো। বলে না প্রাইমারিটা না হলে সেকেন্ডারি করা যায় না। হঠাৎ করে নবগ্রহ হোম, তুই কতটা হোম জানো সেটা আমায় দেখাতে হবে। হোমের টুটি বিচ্যুটি যদি হয়, নিজে তো মরবেই, আর যার করছে সে আগে মরবে। কেন? যেহেতু নিজে যে করছে নিজের শরীর বন্ধন নিয়ে করছে, আর যার কাজটা করছে তার তো বড় ক্ষতি হয়ে যাবে। হঠাৎ করে একটা নবগ্রহ হোম, হঠাৎ করে মহামৃত্যুঞ্জয়ের হোম, হঠাৎ করে কালসর্পের হোম, মাঙ্গলিক দশমহাবিদ্যা, যেটাই আমি করি না কেন, আমি যে শ্মশানে বসে কাজ করি, শ্মশানকে নিমন্ত্রণ করতে হয়। আমি যদি গৃহ মন্দিরে আরাধ্য দেবতার কাছে আমি তন্ত্রবিদ্যা করি বা সবকিছু শেখাই, সেখানে আমার বাড়ি বন্ধন করতে হবে। কারণ সবাইকার গ্রহ তো সমান নয়। যাকে শেখাতে বসি তন্ত্র, সে হয়তো অসুস্থ হয়ে গেল, তাকে বাড়ি পাঠাবো কি করে? তাকে আমাকে দেখভাল করতে হবে। তাই তন্ত্র কিন্তু খুব কঠিন সাধনা। বলে না সবাই বলে আমি বিরাট তান্ত্রিক, মাফিক তান্ত্রিক, না, কখনোই নয়। সাধনার একটা মার্গ আছে, সবকিছু একটা মার্গ আছে। আমি আগে বৈদিক পুজো শিখবো। বৈদিক পুজো কোনগুলো হয়? আমরা জানি সরস্বতী পুজো হয়, সত্যনারায়ণ পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। তন্ত্র পুজো কোনগুলো হয়? দুর্গার চামুন্ডা পুজো হয়, মা কালীর পুজো হয়, মহাকাল ভৈরবের পুজো হয়। তাই তন্ত্র বলে আমি অল্প করেই বলছি, তাই আমি আবারও বলে যাচ্ছি, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, পরেও বলবো, আমাদের কিন্তু পর পর দুর্ঘটনা আবার আসতে চলেছে। আপনারা প্রস্তুত হয়ে থাকুন। আমাকে প্রচুর লোকে ফোন করেছে, বলছি না রাত 12টা, 1টা, 2টো, 2:30 সবসময় ফোন বাজছে। তাতে আমি বিরক্ত হই না, কারণ রাত 10টার পর, 11টার পর আমি ফ্রি হয়ে যাই। কারণ আমি চেম্বার চ্যানেল করে যেখানে যাই করি না কেন, আমি তো গিয়ে ঢুকবো সেই মন্দির মায়ের কাছে। মা আর আমি আর মাকে সেবা দিতে হবে। মাকে, আমার গোপালকে, আমার 33 কোটি দেবতাকে আমি যদি ভালো রাখি, তাহলে কি আমি সন্তানদের যদি ভালো রাখি, আমার মৃত্যুকালীন আমার কোনো কষ্ট হবে না। কেন বলুন তো? আমি যে একটা স্বচ্ছ মানুষ, সরল মানুষ, মানুষকে কাজ দিচ্ছি, মানুষের কাজ নিচ্ছে, তারা গুরু করছে, নিত্য নৈমিত্তিক পুজো পদ্ধতি পরিচালনা করছে, নিজেরাই পরিচালনা করছে, কারণ আমার শেখানো হয়ে গেছে। তাই কাজ করব বলে ফেলে রাখলে হবে না। তার জন্য বাগনান চেম্বার আছে, বরানগর চেম্বার আছে। বললাম বরানগর প্রতিদিন আছে, বুধবার শুক্রবার বাদ দিয়ে। খুব এমার্জেন্সি হলে আমি শুক্রবার দিন যাব, যেহেতু আমি বললাম না আমার গুরুমা সিদ্ধেশ্বরী, দক্ষিণাকালী, আদ্যা শক্তি, মহামায়া, সেই আদ্যা মায়েরও সব মধ্যে আদ্যা মায়েরও আমার দীক্ষা আছে। 15টা গুরু হয়ে গেল আমার। আদ্যা মা স্বয়ং এসেই এই মাসের মধ্যে আবার দীক্ষা দিয়ে গেছে। আবার আমি স্বপ্নে পাই সবকিছু, কারণ আমার সাধনার জোরটা এত বেশি যে সত্যি কথাই আমার শরীর যত খারাপই হোক, আমার মনের জোরটা খুব বেশি আছে। মনের জোর না থাকলে আমি তো এগোতে পারবো না। আর তাই বলবো, আপনারাও কিন্তু মনের জোরটা রাখুন, দীক্ষা নিন, ভালো জায়গায় দীক্ষা শিক্ষাটা নিন, নিত্য পূজা পদ্ধতি কর্মক্রিয়াটা করুন, রাধা মায়ের পুজো করুন, কৌশিকী অমাবস্যার পুজো করুন। উপোস করেই করতে হবে, কিছু নয়। কারণ আজকের দিনে মানুষের শরীর খারাপ, গ্যাস অম্বল হয়ে যাবে। লিকুইড খাবার কি খাবো মা? ওআরএস এর জল খান, গ্লুকন্ডি খান, নুন লেবুর জল খান, ছাতু গুলে খান, চা লিকার খান, খেয়ে পুজো করুন। ভগবান ঠাকুর রামকৃষ্ণ কি বলেছে? যদি তোমার অন্তর কাঁদে, সেই কাজে তুমি সন্তুষ্ট হবে না। তোমার যদি অন্তর কাঁদছে, পেটে খিদে, তুমি লাফালাফি করছে, খিদে পেয়েছে, তোমার মনটা পড়ে আছে কতক্ষণে পুজো শেষ করবো, আমি কিছু মুখে দেবো, তাতে কিন্তু কাজ হবে না। আগে অন্তরকে তুষ্ট করো, তবে ভগবানকে তুষ্ট করবে। তাই তো বিদুরের মতো, বিদুরের কাছেই কিন্তু আমাদের নারায়ণ গিয়েছিলেন, তবেই বিদুর এই পৃথিবীতে সত্যনারায়ণের পুজোর প্রচলন করছে। আমি সংক্ষেপে বললাম, তাই বলবো কৌশিকী অমাবস্যা ভালো করে পুজো অর্চনা করুন নিজেরা। আর একটা টোটকা তো আমার থাকেই, আপনারা দেখেই নেবেন। কৌশিকী অমাবস্যার দিনকে অন্তত বলবো, যেটা বলবো, ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালবেন, পুজো করবেন। যেমন পুজো করেন আপনারা, ঘিয়ের প্রদীপ জ্বালবেন। যে যার ঘরে মা কালীর ফটো আছে, তারা মায়ের ফটো আছে, শিবের ফটো আছে, যা আছে মা কালীর মূর্তি, যে যেখানে পারবেন পুজো দেবেন। যেটা বলছি, ঘিয়ের প্রদীপ জ্বালবেন। আর মন্দিরেতে, যে কোনো মন্দিরে হোম হয়, একটু তেলের প্রদীপ জ্বেলে আসবেন, কিছুটা কর্পূর আর কিছুটা সর্ষের তেল
বড় ঠাকুরের মন্দিরে দেওয়ার চেষ্টা করবেন অমাবস্যার দিন। কারণ অমাবস্যার মধ্যে যেটা আমরা বলি, অমাবস্যার মধ্যে আমাদের বড় ঠাকুরের যদিও পুজো হয় সেদিন, কিন্তু দক্ষিণাকালী গুরুমা, গুরু যদি সন্তুষ্ট হয় শিষ্য তো সন্তুষ্ট হবেই। তাই ছোট্ট করে একটা টোটকা আমি বলে দিলাম, এটা আপনারা কাজে লাগাবেন। বারংবার বলছি আমি, বাগনান চেম্বার আছে, বারবার বলছি আমি, বাগনান চেম্বার আছে, বরানগর আছে, আর চুচুড়া আছে, রিসরা আছে, সারাপুলি আছে, তারপরে তোমার ব্যারাকপুর রয়েছে। যে যে চেম্বারগুলো আমার কিছু স্কলে যাচ্ছে, কিছু কিছু জায়গায় আমি বসছি না, অনলাইনে আমি কাজ করছি। যদি মনে হয় যে হ্যাঁ মায়ের কাছে অনলাইনে আমরা কাজ করাবো, অতি অবশ্যই আপনারা ফোন করে অনলাইনে কাজ করাবেন। তবে হ্যাঁ, ওই বললাম সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আপনারা ফোন করবেন না। দীক্ষা শিক্ষা যা নেবেন আমাকে ফোনে রাত 10টার পর আপনারা সারাদিন করুন, কারণ আমার বিরক্ত বলে কিছু নেই। আমি সেই তান্ত্রিক মা, আমি সুমিতা মা গুরুমা। আমি একটা কথাই বলি যে আপনার রাত্রে ফোন করে কথা বলুন, বুকিং নিন, কবে দেখাবেন, কবে কুষ্টি করবে। 1 বছর হলেই বাচ্চাটার কুষ্টি করে ফেলুন তার বিপদের জন্য, তাতে ভালো জায়গায় যারা যাতে গ্রো করতে পারে, বাবা মায়েরা কেরিয়ার তৈরি করে দেয়। তাই বলো, সময় থাকতে, হাতে সময় থাকতে অন্তত আপনারা এই কাজগুলো করুন। কারণ এই যে বললাম, এত জল, এত বৃষ্টি, কি করে যাব, কোথায় যাব, ভেসে যাচ্ছে, বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন ভিজে যাচ্ছে, এসে জ্বর হচ্ছে, একটা মহামৃত্যুঞ্জয় কবচ পড়িয়ে দিন। বাচ্চা কলেজে যাচ্ছে, একটা 12 ক্লাস পড়েছে, উচ্চ মাধ্যমিক পড়ে কলেজে যাচ্ছে, মা বাবারা ছাড়তে পারছে না, লাইন টপকে যেতে হবে, ট্রেন ধরতে হবে, ট্রেন ছেড়ে দিল, হয়তো উঠতে পারলো না, নাবতে গিয়ে পড়ে গেল। এই জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ আমরা কিন্তু কৌশিকী অমাবস্যা রাত্রে করব, মহাকাল ভৈরবের পুজো করে মহামৃত্যুঞ্জয় কবচ হবে, সব কবচই হবে। সময় থাকতে, দিন থাকতে নিজেদের পরিচালনা নিজেরা করুন। বারংবার আজ 20 বছর আমি চ্যানেল চেম্বার করছি, 40 বছর ধরে মন্দিরে বসছি, আমার 65 বছর বয়স হয়ে গেল। তার অভিজ্ঞতা থেকে দেখুন, মানুষের কথা কেউ বলতে পারে না, আমার মৃত্যুটা কবে হবে আমি জানবো, কিন্তু আপনারা জানবেন না। বেঁচে থেকে যদি আপনাদের পাশে দাঁড়িয়ে মা বোনেদের যদি কিছু করে দিতে পারি, ছেলে মেয়েদের সন্তানদের যদি কিছু করে দিতে পারি, এটাই বড় পাওয়া। ভগবান পরীক্ষা নেয়, ভগবান সব মানুষকেই কিন্তু ভালো মনন চিন্তন দিয়ে পাঠিয়েছে। আবার কিছু গ্রহ তাদের খারাপ থাকে, কেউ যদি খারাপ কাজ করে, খারাপ গ্রহটা তো গ্রহ করছে, সেইখান থেকে সে তার মৃত্যু হতেই পারে। তাই বলবো, বেঁচে থাকতে গেলে আমাদের কিছু পূজা পদ্ধতি, কর্মক্রিয়া, চলতে গেলে, হাঁটতে গেলে কি খাবো, কখন বেরোবো, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বার দেখে কি কোন জিনিসটা, কোন দিন দুধ খাবো, কোন দিন আখের গুড় খাবো, কোন দিন ছোলা খাবো, মুখে দেবো দই দেবো, কোন দিন দুধ দেবো, কোন দিন ঘি দেবো, কোন দিন কোন বার মধু দেবো, মুখে দিয়ে বসবো। আমি পড়াশোনার জন্য বলেছিলাম, বাচ্চারা কথা শোনে না, পড়তে বসে অন্যমনস্ক হয়ে যায়, বারবার ওঠে, একটু মধু মুখে দিয়ে পড়তে বসাবে, বাচ্চারা ঠিক পড়াশোনা করবে। তাই বিপদ বলে আসবে না। আমি কিন্তু আবারও আজকে বলে যাচ্ছি, আমরা সবসময় বিপদের সম্মুখীন হয়ে আছি। আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, এইরকম আমাদের করতে হবে পুজো অর্চনা। ঠিক, মায়ের ফোন নাম্বারটা লিখেছেন তো, লাল বক্সে ফোন নাম্বার যাচ্ছে, সবাই কিন্তু ফোন করুন 7595877605। আর অনুষ্ঠানের পরেই এখন সবাই ফোন করে নিন 9836936164। মায়ের চেম্বার গুলো বলি, বড়নগরে রেগুলার মাকে পাচ্ছেন, সুমিতা মা গুরুমাকে রেগুলার পাচ্ছেন, 40 বছরের অভিজ্ঞতা, 20 বছর টিভি চ্যানেলে দেখছেন, মা নিজস্ব ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সুমিতা মা গুরুমা শাস্ত্রী, আপনারা দেখলেই সার্চ করলেই পাবেন। যে কোনো সমস্যায় মাকে স্মরণ করুন, মার সাথে কথা বলুন, মা অনলাইনে কাজ করে দেন। বরানগরে রেগুলার পাচ্ছেন, চুচুড়ায় পাচ্ছেন, রিসরায় মায়ের নিজের জাগ্রত মায়ের মন্দির, এছাড়া ব্যারাকপুর পাবেন, হাওড়া ময়দান পাবেন, বাগনান পাচ্ছেন। আর অবশ্যই রেকি শিখবেন, উচ্চ মার্গের তন্ত্র প্রতিকার দেয় মা, চিতায় বসে হোম করেন মহিলা তান্ত্রিক জ্যোতিষী, শ্মশান সবরীয় তন্ত্র, পুতুল তন্ত্র করেন, কামাখ্যা তন্ত্র এবং তারাতন্ত্রের মা সাধিকা। এবং অবশ্যই আপনারা জানেন কামাখ্যা এবং তারাপীঠ রেগুলারলি যাচ্ছেন মা, কাজ করেন আপনাদের জন্য। তন্ত্র কবচ ভীষণ কম খরচে মা করে দেন। মহামৃত্যুঞ্জয় রোগ ব্যাধির জন্য মা সবার জন্য করে দেন মাত্র 2-3 হাজার টাকায়। এই জন্যই মার এত সুখ্যাতি সুনাম। 2-3 হাজারের ওপর মার কোনো কবচ নেই, সবাই গরিবরাও করাচ্ছেন মাকে দিয়ে কাজ। আর মা যৎ সামান্য মূল্যে দক্ষিণায় দেখে দেন, হরোস্কোপ বিচার করেন। অনলাইনে যারা চেম্বারে আসতে পারবেন না, ফোনে সব জানুন।
ফোনে তো এখন গুগল পে আছে, ফোন পে আছে, মার চেম্বারে ভিজিটটুকু দিয়ে দিন, ঘরে বসে ভিডিও কল বা নর্মাল কলের মাধ্যমে কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে কথা বলুন। মহামৃত্যুঞ্জয় কবচটা ঘরে ঘরে নিন। মা দক্ষিণাবর্ত শঙ্খ, পারদ শিবলিঙ্গ, সৃজন্তন দেন, রেইকি শিখিয়ে দেন। রেইকি হচ্ছে স্পর্শ চিকিৎসা। নিজে ভালো থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন, রেইকি শিখে নিলেন। হাতের স্পর্শে আপনি চিকিৎসা করতে পারবেন নিজে। তারকেশ্বর বর্ধমান চেম্বারটা বলুন। তারকেশ্বর আর বর্ধমানে মাকে রেগুলারলি পাচ্ছেন। ফোন করুন লাল বক্সের নাম্বারে। সামনের যোগে যারা কাজ করাবেন, যারা কবচ নেবেন, সুলেমানি তন্ত্র মা প্রয়োগ করেন প্রয়োজনে। আপনার 7595877605 আর 9836936164 কথা বলুন। আজকের মতো আসি।